অনেকেই তেলের পিঠা বানাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। আজকে আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা বানানো যায়। আমাদের এখানে 12 মাসি তাল পাওয়া যায়। আপনাদের কার কার এলাকায় 12 মাসি তাল পাওয়া যায় অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে তালের রস দিয়ে বানাবো এই তালের ফুলকো ফুলকো পাকান পিঠা। আমাদের এলাকায় আমরা এটাকে পাকান পিঠা বলি। আপনারা কি পিঠা বলেন? আমরা পাকানো বলি, আবার তেলের পিঠাও বলি। আসলে কি পিঠা একটাই, কিন্তু অঞ্চল ভিত্তিক নাম আলাদা। এক এক অঞ্চলে এক এক রকমের নাম থাকে। যেমন আমাদের অঞ্চলে আমরা পাকান পিঠা বলি, আবার তেলের পিঠাও বলি। মেন কথা হলো তেলের পিঠাতে যদি তাল না থাকে তাহলে কিন্তু মানায় না। তাল দিয়ে এই তেলের পিঠা খেতে বেশি মজা লাগে। আমরা টাটকা তালটাকে ঘষে রস বের করে এই রসটাকে এভাবে চিনি গুড় দিয়ে বলক দিয়ে দিলাম। যাদের ফ্রিজে আছে তারাও কিন্তু ফ্রিজ থেকে বের করে এভাবে গরম করে নেবেন। মেন কথা হলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তুলি কিভাবে ফুলকো ফুলকো পিঠা বানায়। এইখানে চালের আটা মানে চালের গুঁড়ি নিয়ে নিলাম 2 বাটি, আর রুলির আটা ময়দা নিয়ে নিলাম 1 বাটি, সাথে দিয়ে দিলাম সেই তৈরি করা রস এবং 2টা কলা। আপনারা স্কিপ করতে পারেন এখানে কলা, আবার যার যা ইচ্ছা দিতেও পারেন। মেন কথা হলো তুলি কিভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এইভাবে সুন্দর করে হাত দিয়ে মথে নিতে হবে। আপনি যত হাত দিয়ে মথবেন তত পিঠাটা ভালো হবে। এবার একটু একটু করে কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এইভাবে হাত দিয়ে ব্যাটনটা তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু হাত দিয়েই করতে হবে প্রথম অবস্থাতে। তারপরে ব্যাটারটা যখন হয়ে যাবে এভাবে সুন্দর করে একটা ঘুটনা দিয়ে ঘুটে নেবেন। এইবার আমরা চুলার মধ্যে একটা ছোট্ট লোহার কড়াই দিয়ে দিলাম। এই কড়াইটা আমাদের অনেক ছোট, চুলাতে হয় না, তাই গামলায় দিয়ে দিলাম। এবার দেখেন ম্যাজিক, প্রথম পিঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলা পিঠায় এরকম ফুলকো ফুলকো হয়েছে। একটা পিঠাও এমন সেমন হয়নি। আর পিঠাগুলো এত টেস্ট খেতে, মানে কলা দিয়েছি এই জন্য, আর সাথে ময়দা আছে এজন্য নরম হয়েছে এবং এত সুন্দর ফুলকো ফুলকো পিঠা। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। অনেকেই পিঠা করতে গিয়ে কিন্তু পিঠার গুলগুলা নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। এই নিয়মে আপনারা যদি পিঠা করেন আপনাদের একটা পিঠাও নষ্ট হবে না, আমি গ্যারান্টি। তো যাই হোক, একটা পিঠার মধ্যেও কিন্তু আমাদের আটা নাই, আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। আর আজকের পিঠাগুলো একদম বেস্ট এবং মানে খুবই সুন্দর। এভাবে আপনারা ইচ্ছা করলে বাসায় যে কোনো মুহূর্তে ট্রাই করতে পারবেন। আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু 1000 টাকা খরচ করে স্কিন কেয়ারের জন্য পার্লারে যেতে পারি না, কিন্তু মাটির চুলায় রান্না করার কারণে স্কিনটা এমনিতেই ড্যামেজ হয়ে যায়। আর কোনো নাইট ক্রিম ছাড়া যারা ত্বকের পরিচর্যা করতে চান নিতে পারেন এই থানাকা প্যাক আর মিল্ক সুদিং জেল। রোজ ওয়াটার অথবা এমনি পানি দিয়ে থানাকা প্যাকটা তৈরি করে 15 মিনিট মুখে লাগিয়ে তারপর ধুয়ে ফেলতে হবে। এটি আপনার মুখে যত রকমের ময়লা আছে সবগুলা ভিতর থেকে টেনে নিয়ে আসবে। এবার রাতে ঘুমানোর আগে মিল্ক সুদিং জেলটা মুখে 30 মিনিট লাগিয়ে তারপর হালতো হাতে ম্যাসেজ করে করে ধুয়ে ফেলতে হবে। ভালো রেজাল্ট পেতে দিনে 2 বার ব্যবহার করবেন। রোদে থেকে এসে বা বাইরে থেকে এসেও ব্যবহার করতে পারেন। বিউটি ব্লেস ব্রাই সাবনি, এই পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, যারা নিতে চান সবাই চেক আউট করে আসবেন। আর আপনারা বাড়িতে যে ময়শ্চারাইজার ইউজ করেন সেটা ইউজ করবেন, কোনো নাইট ক্রিম ইউজ করতে প্রয়োজন হবে না। এদিকে আমাদের চাচিও চলে আসছে আমাদের বাড়িতে। চাচির বাড়িতে আজকে যেতে হলো না পিঠা দিতে, তো চাচি পিঠা খেয়ে তো খুবই প্রশংসা করছে বৌমার মানে তুলির। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের গ্রামীণ ভিডিওগুলো কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন।